আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর মাছটা কষিয়ে নিচ্ছি। কাঁচাই মাছটা রান্না করব। বাসায় মেহমান ছিল, প্রচুর আপনার মাংস জাতীয় খাবার খাওয়া হয়েছে। এখন আর এগুলো খেতে ইচ্ছা করছে না। ভাবলাম একটা হালকা পাতলা তরকারি রান্না করে এগুলো দিয়ে ভাত খাবো। এখন মাছটার মধ্যে অল্প করে একটু পানি দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব। মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঝোল কিন্তু একদম কমে গিয়েছে। এখন মাছটা উঠিয়ে নিব, কারণ না হয় সবজি দেওয়ার পর মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর কাঁচা মাছ রান্না করলে কি হবে, কাঁচা মাছ কিন্তু গন্ধ করে না। আপনি যখন ভালো করে মশলার সাথে কষাবেন, কষানোতেই কিন্তু ঘ্রাণ সব চলে যায়। আর এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ তো অনেক মজার একটা মাছ। এখন ওই ঝোলের মধ্যেই আমি দিয়ে দিব শিমগুলো। শাক সবজি কীভাবে খাবো শীতকালে, এত দাম শাক সবজির বলার বাহিরে। তারপরও যে ভালো পাওয়া যায় তা কিন্তু না, এগুলো অন্য দেশ থেকে আসে, দামও বেশি আর শাক সবজির কোয়ালিটিও এত ভালো না। তারপরেও খেতে হয়, কি করব। আমি আপনাদের সাথে প্রতিদিনের যে রান্নাগুলো আমার, সেগুলোই কিন্তু শেয়ার করি। যদি ভালো লাগে আমার রান্নাগুলো আপনাদের, তাহলে পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমি এটা 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। 1-2 মিনিট সিমটা একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সাথে কেটে রাখা একটা বেগুন আর 2টা টমেটো। এভাবে তরকারিটা রান্না করলে বড় মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। একটু ঝোল ঝোল করেই রান্নাটা করব। এই তরকারিটা আবার আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। এখন আরও 1-2 মিনিট টমেটো আর সিম একটু কষাবো। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মাছ। মাছটা দিয়ে ঝোলও দিয়ে দিব। এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে। এখন 10 মিনিটের মতো ভালো করে তরকারিটা জাল দিয়ে নেব। তরকারি রান্নাটা শেষের দিকে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ঝোলটা কিন্তু এর চেয়ে বেশি কমাবো না, কারণ একটু ঝোলঝুলি আমার বাসায় খেতে বেশি পছন্দ করে, একদম শুকনো তরকারি খেতে চায় না। এখন 1-2 মিনিট জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো।